ওই হরিণ আইছো তারাই দেখো এই তুই যা ভিতরে যা মিডিয়া আপনি মিডিয়া দিবি তো মিডিয়া ওই তো দো ইধর আনো হ্যাঁ একটু দাদা লোক আলোচনা করতেন কি হচ্ছে ঠিক আছে আপনারা পিএস আইন না অসুবিধা নাই পিএস কে বলতো হ্যাঁ মানে এটা মায়া বিয়া করতে তার বাচ্চা মায়া হইছে দেখে গামলা ডুবাই দিয়ে রাখছে এমন তোর ফিচার এবার ধরে তোর মা যদি একটু কড়া দিয়ে গেছ তোর মা করতে পারে না তোর মা সময় সময় করে কথা না বুঝছো না এটা বাদ তুই তো সাজ দেব না দেলো কাটবো তুই সাইড দিয়া কত তোর বইয়ের রিপোর্ট তোর বাচ্চার রিপোর্ট সব দিলে আইতাছি দাঁড়া দাঁড়া আজকে হয়তো সন্ধ্যা বা আধা ঘন্টা আগে আমার একটা মুদির দোকান আছে মুদির দোকানে যা আসলো তার নাম হলো সবাই জানতো আর একটা সাধকের একটা নাম আছে তো আমরা দীর্ঘ আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা উৎসব কমিটি একটা আছে চইলাম সবাই জানে এই উৎসবের মধ্যে আমাদের চইলামবাসী সবাই জড়াই না এবং প্রত্যেকটা মানুষের আপামর জনসাধারণ মহাপ্রভুর উৎসব যেভাবে খাদ্যা খুদ্যা করে তারা একটা মত হয়েছে যে এবার একটু দোলনযাত্রা করবো হ্যাঁ আমাদের ভগবানকে ডাকার জন্য দোলনযাত্রা একটু করবো তারপরে আমাদেরকে একটু দায়িত্ব নিয়ে ডাকায় দিল যে তোমরা এটা করলে আমরা তো কোনো কোথাও যেতে পারি না এই জায়গার মধ্যে আমরা একটু আনন্দ উৎসব করবো তোমরা একটা সিদ্ধান্ত আমরা একটা সিদ্ধান্ত মোটামুটি নিলাম ও সিদ্ধান্ত কীভাবে জানলো আমি জানি না আর আমার দোকানের মধ্যে বললো যে এই এসডিএম সাহেব আমাকে অর্ডারপত্র দিয়েছে তোমরা কীভাবে এখানে দোলন করবা প্রস্তাব দিয়েছো আমরা তো আমি 2 বছর ধরে দোলন করছি কিন্তু আমি তো তারা বললাম যে 2 বছর তুমি দোলন করছো কী হলো আসো আমার সঙ্গে একসঙ্গে আমরা মিলিতভাবে করি না আমার সঙ্গে তুমি আসো কে বলছে আপনাকে ও বলছে জয়ন্ত যে সাধু আচ্ছা তারপর আমি না তোমার সঙ্গে আমরা যাবো কেন আমাদের পূর্বপুরুষের আশ্রম এখানে এইভাবে করেছে সবাই এবার আজকে 5 বছর আমাদের কর্তা আমাদেরকে এটা বানিয়ে দিয়ে গেছে আজকে আমরা সবাই মিলে এখানে উৎসব করছি সারা চরিলামবাসী এখানে আনন্দ উৎসব করছে তাদের একটা অংশ আমাদেরকে বলছে যে তোমরা এই দোলনযাত্রার দিকে একটু অগ্রসর হবো আমরা সেই মোতাবেক একটু মিটিংও করলাম সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা বানিয়েছি আমাদের ভোটা কোথা সে আমাদেরকে এভাবে শাসানি ধমকানি আপনাদের সেক্রেটারি রাধাবল্লভ দেবনাথ আর উৎসব কমিটির সেক্রেটারি হলো ভবতোষ দত্ত